প্রিয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শশাঙ্ক মেলা থেকে যখন ফিরছিলাম তখন তো প্রচুর খিদেই পেয়ে গেছিলাম। তো প্রথম যেই হোটেলটা দেখতে পেয়েছি সেই হোটেলেই উঠে গেছিলাম। তো আর তখন বাজে খানিক, তো সেখানে না খাওয়া দাওয়ার তেমন একটা ছিল না, সবই বলতে গেলে শেষ হয়ে গেছিলো। তো আমরা সবাই নিরামিষের ওপর খেয়েছিলাম। নিরামিষের ওপর ছিল উচ্ছে ভাজা, আলু মাখা, আর মাছের মাথা দিয়ে আলুর একটা কি করেছিল, আর একটা সোয়াবিন আলু। কি ধুলা রে। আমরা মেলা যাচ্ছি, আর মেলায় কি কি খাবো যাই দেখি। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি সবংয়ের তুলসী চারা মেলা। তো মেলাটা কত নিচে হচ্ছে, মানে ওপরের রাস্তা, তার নিচে কত নিচেই মেলাটা হচ্ছে। তো ওটা ছিল পাহাড়ের ওপর, আর এটা আবার নিচে, দেখতেই পাচ্ছ। তো অনেকে আবার অনেক আগে গেছো, অনেকবার গেছো, তো আমি তো যাইনি। তো আমার প্রথম নতুনই লাগছে। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি মেলার ভেতরে। আর এসে এই যে প্রথম ভেলপুরির দোকান দেখতে পেলাম, খাওয়ার খুব ইচ্ছে ছিল। তারপর ভাবলাম চলো আগে মন্দির টন্দির দেখে আসি। তো এইখানটায় এসে সেই রকমই যে এক সাইডেই মানে কাঠের দোকান, তো কাঠের দোকান দু সাইড মিলে বসে আছে, জুতোর দোকান, ব্যাগের দোকান, এইরকম দু সাইড মিলে অনেকটা জায়গা জুড়ে বসে আছে। তো বেশি ভালো লাগছিল যেহেতু। তারপর আমরা ভাবলাম চলো মন্দিরে যাওয়া যাক, মানে যেটার জন্য আসা তুলসী মন্দিরটা দেখার জন্য। তো ওই মন্দিরে যেতে হলে কি আবার এই নদীটা পার হয়ে যেতে হবে। তো এটা আবার বাঁশের তৈরি ছিল, তো পুলটা বাঁশের পুল দিয়ে হেঁটে এখন যাচ্ছি। তো আমরা প্রথম বুঝতে পারিনি, চলে গেছি, তো যে যার মতন চলে যাচ্ছিলাম। তারপর থেকে আবার মানে পেছন থেকে আবার ডেকে পাঠালে যে সবাই দাঁড়ালো, তোমাদের কতজন টাকা নেওয়া হবে। এখানটায় আবার আসাতে টাকা নিচ্ছে, মানে 6 টাকা করে মনে হয় নিয়েছিল প্রত্যেকজনে। তো আমরা এখন এইখানটায় পৌঁছে গেছি। আবার এখানটায়ও দেখছি একটা বড় মাঠ জুড়ে শুধু দোকানপাট, মানে প্রথম দেখে এলাম দোকানপাট, আবার দোকানপাট, আবার একটা বাঁশের পুল। তো দুটো বাঁশের পুল পেরিয়ে যাচ্ছি, এইখানটায় আবার টাকা নিচ্ছে, মানে এইখানটায় আবার 10 টাকা না কত করে নিল। তো এইভাবে যাচ্ছি যে টাকাও নিচ্ছে। যাই হোক, অনেকগুলো বাঁশের পুল বানিয়েছে যাতে সবাই যেতে পারে একসঙ্গে। তো আমরা এই যে পৌঁছে গেছি মন্দিরের সামনে। মন্দিরে এসে একটা ভিডিও বানাচ্ছিলাম, তো তারপর ভাবলাম চলো পুরো এরিয়াটা একটু দেখে নাও সবাই। এখানটাও অনেকগুলো দোকানপাট বসছে, তবে এখানটায় না সেই রকম যে এগরোল এরকম বসেনি, সবই বলতে গেলে মিষ্টির ওপর বসছিল, আর টুকটাক কিছু ওই পান টান এইসব চকলেটই বসছিল। তো ওরা জুতো খুলছিল, আমি জুতো খুলে ওপরে যাচ্ছিলাম। তো প্রথম দেখতে পাচ্ছ একজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো এরা এক কথায় কি মানে টাকা চায়। তো আর ওপরে দেখো বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। তো আমি তো প্রথম কিছুই বুঝতে পারিনি, তো আমি চলে গেছি। গিয়ে এই যে মন্দিরে উঠে প্রণাম করেছি, প্রণাম করার পর ভিডিও করছিলাম। তো তারপরে দেখি একটা ঘটনা, মানে আমি ভিডিও করতে করতে আমার কাছে এসে একটা ছেলে পয়সা চেয়েছে, বলছে দাও টাকা। তে আমি বের করছি ব্যাগ থেকে, তারপর মানে ব্যাগ থেকে তেমন একটা বের করিনি, হাতটা জাস্ট ঢুকিয়েছে। দেখি 10-11 জন আমার মানে চারিদিক ঘিরে ফেলেছে, বলছে টাকা দাও। এবারে দেখো সবাইকে তো দেওয়া সম্ভব না, তো আমি আর বের করিনি, আসার চেষ্টা করছিলাম। তো এমনভাবে ওরা জড়ো হয়ে আমাকে মানে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তো পাশ থেকে একজন লোক ওদের আবার মানে বকাঝকা করতে ওরা গেছে, না হলে আমাকে পুরো ফেলেই দিত। তো আমার ভয় লাগছিল ভীষণই, যে ছেলেগুলো কেমন, কি ধরনের, কি শিক্ষা পেয়েছে, ওরা টাকার জন্য এরকম কাজ করছে। তো যাই হোক, ওইখান থেকে চলে আসার পর এই যে সাদা মিষ্টিগুলো দেখছি, ওই মিষ্টিগুলো অনেকজন নিয়ে যাচ্ছে দেখছিলাম। তো আমি প্রথম ভেবেছিলাম দিই, তারপর যখন গিয়ে দেখি এই মিষ্টি কি মাখন না কি একটা মিষ্টির নাম বলো, তো একটু খেয়ে দেখলাম যে চিনিকে পুরো যেন পাক করে দিয়েছে, তেমন একটা ভালো লাগেনি, শুধু মিষ্টির ওপরেই লাগছিল। তো যাই হোক, নেওয়া হয়নি, তাই সেইখান থেকে ফিরে এলাম। এসে এইখানটায় বাচ্চারা উঠেছিল ওই মিনি মাউস না কি ওটার ওপর, আর তারপর নাগরদোল্লা চড়বে বলে। তো ওরা খেলছিল, আমরা বাইরে দাঁড়িয়ে দেখছিলাম।
তেমন একটা সাহস হয়ে ওঠেনি যে একা যাওয়ার। তো দাঁড়িয়ে সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম। তো আর এখানটায় এই যে দুজন দেখতে পাচ্ছ, ওরা তোর বল বের করে নিয়ে এসছে ভেতর থেকে, দিয়ে বাইরে খেলছিল। তো নাগরদোলার মালিকটা ওদের বকছিল, বলছে রেখে দাও, নাহলে ফেটে টেটে গেলে এক্ষুনি আবার তোমাদের জরিমানা দিতে হবে। তবে এরা তো শুনবে না। তো যাই হোক, এখন ওইখান থেকে চলে এসছি, আর সন্ধে হয়ে গেছিলো প্রায়। তো আসার পর এই দেখতে পাচ্ছ হাঁড়ি করার দোকান দু সাইডেই। আগেই বললাম যে দোকান হচ্ছে, এবারে জুতোর দোকান তো পুরোটাই জুতোর দোকান, শাঁখের দোকান তো পুরোটাই শাঁখের দোকান এইরকম সব। তো এই যে শাঁখগুলো দেখতে পাচ্ছ না কেমন একটা দেখতে, তো এগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দামটা এতই বেশি যে নিয়ে কী করবো মনে হলো। তো যাই হোক, ওইগুলো বাজানোও যায়। একটা লোক দেখলাম বাজাচ্ছিল, তো তারপর টাকা বেশির জন্য নিলাম না, বললাম বেকার রেখে দিব জিনিসটা, যেহেতু তার চেয়ে না নেওয়াটাই ঠিক আছে। তো তারপর আমরা ওইখান থেকে ফিরে তারপর জুতোর দোকানে এসেছিলাম, অনেকটা মেলা ঘুরেছিলাম। তারপর জুতোর দোকানে তো যে একটা জুতো নিবে, তো জুতোর দোকানে ঢুকেছিলাম। তো জুতোর দোকান এই মানে দু সাইডেই অনেকগুলো দোকান, ঘুরে ঘুরে দুজনের জন্য দুটো জোড়া জুতো নেওয়া হলো। তারপর ভাবলাম চলো চা একটু খেয়ে নেওয়া যাক, শীতের দিনে চা না খেলে হয় কি বলো। তো আর আমার তো চা সকাল আর সন্ধ্যে দু টাইমই দরকার, না হলে এনার্জিটা আসে না মনে হয়। তো যাই হোক, এখন চাটা খেয়ে বাইরে বেরোচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পাখিগুলো আমাদের সারাপে উঠে পড়েছে, তো ওরা কিন্তু ঘুমিয়েই গিয়েছিল। তো ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছিল, প্লেট, আর আমি বাড়ির জন্য নিয়েছিলাম জিলাপি। তো এখন গাড়িতে বসছি, আর এই যে এগরোলগুলো নিয়েছি খাওয়ার জন্য গাড়িতে বসে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখাচ্ছে নতুন একটা ব্লগে। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকো।